নেহা কি তোমাকে কিছু বলেছে? কোন ব্যাপারে? আমার ব্যাপারে। আমার মনে পড়ছে না। তার মানে বলেছে। দেখো সুমি, তুমি চাইলে এখন যে কারোর সাথে কোনো রিলেশনে যেতেই পারো, এটাতে আমাকে বললেই কি আর না বললেই বা কি। তার মানে বলেছে। কি জানি একটা সেদিন বলার চেষ্টা করছিল, আমি আসলে মন্দির শুনিও নি। তুই ঠিকই শুনেছ, এখন ভাব নিচ্ছ। একটু না হয় নিলাম। আচ্ছা, তুমি কি এসব কথা বলার জন্য আমাকে দেখেছো? না, আমার কেন যেন মনে হলো যে তোমার সাথে ব্যাপারটা শেয়ার করি। তাহলে তুমি প্রথমেই নেহার কথা বললে কেন? মানে ও আমাকে বলেছে কিনা এই প্রশ্ন করাটার দরকার কি ছিল? না, নেহা যদি তোমাকে কথাটা বলেই থাকে তাহলে আমার ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন নেই। বাবা, আমাকে ইন্ট্রো দেওয়ার প্রয়োজনটাই বা পড়লো কেন? দেখো অর্ক, আমার মনে হয়েছে আমার এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করা উচিত। আর যখনই আমার এটা মনে পড়ছে তখনই আমার তোমার কথায় ফার্স্ট মাথায় এসছে। কোনো প্রেমিকই কিন্তু তার প্রেমিকার নতুন কোনো প্রেমের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় না। Are you jealous, অর্ক? Not at all. আমরা তো আর রিলেশনশিপে নেই, we are just friends. ওই ছেলেটাও কি তাই? অপু? হ্যাঁ, এখনো ফ্রেন্ড, বাট ওকে নিয়ে ভাবা যায়। ঠিক আছে ভাবো, কিন্তু একটু বেশি ভেবেচিন্তে দেখো। কেন? তুমিও কি অপুকে চেনো? আমি না ছিলেও নেহা চেনে। আচ্ছা, নেহা আর অপুর সম্পর্কটা ঠিক কেমন ছিল বলো তো? আমি অত খুঁটিয়ে জিজ্ঞেস করিনি, তবে বন্ধুর থেকে যে বেশি ছিল এতটুকু জানি। তাহলে তুমি বলছো আমার ওখান থেকে সরে আসা উচিত, তাই তো? না, তা বলছি না, তবে সরে না আসলেও আর একটু সময় নেওয়া উচিত। তোমার ব্যাটারি কিরে বাবা, কিছু বলবি? না, তোমরা ব্যস্ত থাকলে থাক। আরে না, কিসের ব্যস্ত? তোর বাবা তো চোখের সামনে জিনিস থাকলেও খুঁজে পায় না, তাই খুঁজে দিচ্ছি। কি হয়েছে কি বাবা? ওই সেদিন তোমার সঙ্গে ওই সম্পত্তি বিষয়ে কথা বলেছিলাম না, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পেরেছো? না, নেইনি। তুমি কি তাহলে বাবা এখন কোনো কিছু ভাগ করতে চাইছো না? না, সময় হলে আমি তোমাদের সবাইকে সবার ভাগ বুঝিয়ে দেব। এখনো সময় হয়নি? একবার বললাম তো না।
এসব নিয়ে এখন আমি ভাবছি না। না ভাবলে আর কি। ও, আরেকটা কথা, মাকে তো বলেছি, তোমাকে বলা হয়নি। আমি সামনের সপ্তাহের দিকে এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। বাসা ছেড়ে চলে যাচ্ছি মানে? মানে আরেকটা বাসা দেখেছি, ওখানে থাকবো। তোমরা সুখে থাকো, এটাই তো আমরা চাই। এখানে একসাথে থেকে তো সুখ পেলে না, দেখো আলাদা থেকে সুখ পাও কিনা। এমন ভাবে বলছো কেন বাবা? এমন ভাবে বলছো যে আমি একেবারে চলে যাচ্ছি, ব্যাপারটা তো তা না। প্রতি সপ্তাহে আমাদের মধ্যে দেখা হবে, আমিও আসবো, তোমরাও যাবে। আমি তো আর ঢাকার বাইরে যাচ্ছি না বাবা, আমি তো ঢাকার মধ্যেই আছি। ঠিক আছে, যাও। আজীবন যে এলোমেলো ভয়টা পাচ্ছিলাম, আজ শেষ জীবনে এসে সেটাই নিজের চোখে দেখতে হচ্ছে নীলা। তুমি এত ভেঙে পড়লে আমি কোথায় যাব বলো? আমাদের গন্তব্য তো শেষ, ওদের তো এখন অনেক বাকি। আমরা চাই ওরা গন্তব্যে পৌঁছাক। আসলে গন্তব্যে পৌঁছানোর চেয়ে গন্তব্যে ছুটে চলার যে আনন্দ, সেটাই বোধহয় অনেক বেশি, তাই না নীলা? হয়তো। অপু, আই নো ইট ভেরি ওয়েল যে তুমি একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। অনেকটাই তাই। আমি তোমাকে একটা সাজেশন দিই। কি বলো? ঠিক নেই, মানে তুমি কদিনের ছুটি নাও। এসব করে কিছু হবে না, আমার সুমির সঙ্গে কথা বলা দরকার। আর ও কথা বলছেই না। তাহলে কেন ওকে জোর করছো অপু? দেখো, এসবে শুধু শুধু অফিসের পরিবেশ তো নষ্ট হচ্ছেই, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তুমি মেন্টালি আপসেট হচ্ছে না, আমার কনসার্ন সেখানেই। কিন্তু ওর সঙ্গে কথা বলতে না পারলে তো আমি। নিজেকে সামলাও অপু। সৌমির সাথে কথা বলার চাইতে সবচাইতে বেশি জরুরি নিজেকে সামলানো। আচ্ছা, ও যেহেতু তোমার সাথে কথা বলতে চাইছে না, তোমার উচিত হবে না ওকে জোর করা, বরঞ্চ ওকে সময় দাও। দেখবে সময় দিলে ঠিকই হয়ে যাবে সবকিছু। আর আমার মনে হয় ও তোমার কাছে কিছু লুকিয়েছে, সেখান থেকে একটা অপরাধ বোধ হচ্ছে, আর সেই অপরাধ বোধ থেকে বেরিয়ে আসতে ওকে সময় দাও। কিন্তু আমি তো। প্লিজ অপু, সৌমিকে নিয়ে আর একটা কথাও না। যে মানুষটা তোমার সাথে কথা বলতে চায় না, তোমার কোনো কথা শুনতে চায় না, তোমাকে টাইম দেওয়ার জন্য রেডি না, তার জন্য তোমার এত অস্থিরতা মানায় না। তাহলে আমি কি করব? তুমি যদি আমার অ্যাডভাইস নিতে চাও, তাহলে আমি বলবো যে তোমাকে বুঝতে চায় তাকে সময় দাও। Come on, Oppu, please. You are a great soul. এসব সিলি ছোটখাটো ব্যাপার নিয়ে তোমার এভাবে অস্থির হওয়া, মন খারাপ হওয়াটা একদমই ভাল লাগছে না আমার। প্লিজ, সবকিছু একটু ইজিলি নেবার চেষ্টা করো, সময় দাও, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। সময় এমনই একটা মেডিসিন যা এমনি সব ঠিক করে দেয় একটা সময়। ওকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। মেজদা, শুনেছো তো বড়দা
বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ শুনেছি, মা বলেছে। কবে যাচ্ছে? 2-1 দিনের মধ্যেই চলে যাবে। বলিস কি? শেষ পর্যন্ত আমার কারণে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? আরে তোমার কারণে মানে কি? এটা তো তাদের প্রি প্ল্যান। না রে, মা আমাকে বলেছে যে আমি মাপ চাইলেই সবকিছুর সমাধান হয়ে যেত। সব কিছু এত সহজে হলে তো কাজই হতো। না রে, আমি দেখি, আমি ভাইয়াকে সরি বলবো। তা বলতে পারো, তবে তাদের যাওয়া ঠেকাতে পারবে বলে মনে হয় না। চেষ্টা করতে দোষ কি বল? বাবা মার জন্য তো কিছু করতে পারলাম না, শুধু অপমান আর দুর্নামের বোঝা বাড়ালাম। এখন আমার কারণে যদি ভাইয়া বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আরো খারাপ হবে ব্যাপারটা। মেজদা, আমার মনে হয় ব্যাপারটা এমন না। ওরা অনেক আগে থেকেই বাড়ি ছাড়ার প্ল্যান করছিল। তোমার ব্যাপারটা তো একটা ইস্যু মাত্র। ভাবি, তোমরা কি চলে যাচ্ছ? যে বাড়িতে আমাদের সম্মান নেই সেখানে থেকে কি লাভ? ভাবি প্লিজ, প্লিজ তোমরা যেও না। অন্তত আমার কারণে না, প্লিজ। দেখো ভাই, এই ব্যাপারটা তো তোমার আগেই বোঝা দরকার ছিল। একটা বাইরের মেয়ের জন্য তুমি তোমার নিজের আপন বড় ভাইয়ের সাথে যে ব্যবহারটা করলা, তুমি জানো তোমার ভাই কত রাত ঘুমায় নাই? ভাইয়া কোথায়? আমি একটু ভাইয়ার সাথে কথা বলবো। ও তো ওয়াশরুমে, ও বের হলে আমি বলবো তোমার কথা। নাটক! এই কে এসেছিল? কে আবার? অর্ক। অর্ক? অর্ক এসেছিল কেন? নতুন নাটক। চাল চালছে, আমি শিওর এই চাল মা তাকে শিখিয়ে দিয়েছে। আর দূর ফালতু কথা বলো না। আমি ফালতু কথা বলছি? এতদিন মাফ চাওয়ার নাম নাই। যেই আমি ব্যাগ গোছাচ্ছি, এই বাড়ি ছেড়ে চলে যাব, নতুন বাসায় উঠবো, সেই এসে হাত কচলা কচলি শুরু। বাপরে বাপ! অর্ককে মাপ ছেতে এসেছিল নাকি? এখন আবার আপনি তার কথায় গলে যায়েন না। আর বাবা, গলে যাবার কি আছে? আমরা যে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এটা তো সবাই জানে, কিন্তু অর্কের সঙ্গে মিসবিহেভ করে যেতে খুব খারাপ লাগছিল। তাই ভাবছিলাম যেচে ওর সঙ্গে একটু কথা বলবো। এখন তো ভালোই হলো, ও যেহেতু যেচে এসছে তাহলে ব্যাপারটা আরো সহজ হয়ে গেল না? প্রেম একদম উতলায় পড়তেছে না? যাও প্রেম দেখে আসো। খবরদার যদি ওর পাতা ফাঁদে পা দিছো না, তোমার খবর আছে। আসে কিরে, তুই নাকি আমাকে ডেকেছিস? হ্যাঁ, তোকে খুঁজছিলাম সরি বলার জন্য। না না, ঠিক আছে। আসলে হয়েছে কি, মানে দোষটা আমারই। আমার ওই সময় এরকম উত্তেজিত হয়ে কথা বলাটা ঠিক হয়নি। মানে আজকাল মেজাজটাই না কন্ট্রোলে থাকছে না, বুঝতে পেরেছিস? ভাইয়া তুমি নাকি বাসা ছেড়ে চলে যাচ্ছ, তাও আবার আমার জন্য? না রে পাগল, কে বলেছে তোকে যেটা তোর জন্য? তোর জন্য কেন আমি বাসা ছেড়ে চলে যাব? ও মানে হয় না, মানে একসাথে থাকতে গেলে একটু খুঁটুর মুটুর তো বাড়তেই পারে।
একসাথে মনে করি যে অনেকগুলো পাতিল থাকলে কি হয়, সারা রাত সারা দিন একটু খুঁটুর মুটুর আওয়াজ পাবি না, হুটার আওয়াজ পাবি না, মানে এটা তো হয়ই। তাই ভাবলাম যে আলাদা থাকাই ভালো, এতে সম্পর্কটা অন্তত ভালো থাকে। কই, কখনো তো এমন হয়নি। আশা করছি ভবিষ্যতেও হবে না ভাইয়া। যেও না ভাইয়া। দেখ, ডিসিশন যখন নিয়েছি এটা চেঞ্জ করতে চাচ্ছি না। তারপরও অপলার খুব শখ যে আলাদা নিজের মতো করে একটা সংসার গুছাবে, থাকে না মেয়েদের যেটা হয় আর কি। ও, তোমরা যখন ডিসিশন নিয়ে ফেলেছো তখন তো আর না করা যাবে না। তোরা কিন্তু বাবা মাকে নিয়ে আসবি? হ্যাঁ, দেখি, আসবো। বাবা মার প্রতি খেয়াল রাখিস। নিজের প্রতিও। আমি না, আমি সরি। হয় না যে বুঝিস তো, হ্যাঁ? কি লাগেজ কি সব খুলে ফেলবো? কেন? না, এখন ভাই মাফ চেয়েছে, যাওয়ার আর কি দরকার? কেন পেঁচাচ্ছ তুমি অপলা? আমি কি তোমাকে একবার বলেছি কারো সিদ্ধান্তে কেন আমরা এটা বদলাবো? আমরা যাব। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে যে আমি তোমাকে জোর করে এই বাসা থেকে নিয়ে যাচ্ছি? আমি কি সেটা তোমাকে একবার বলেছি যে তুমি আমাকে জোর করে নিয়ে যাচ্ছ? তোমার ভাবভঙ্গি দেখে তাই মনে হচ্ছে। আমি কোন ভাবভঙ্গি ধরলে তোমার মনে হবে আমি খুব আনন্দের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? আমি কি হো করে হাসবো? আমি কি আমি কি আমি কি এভাবে হাসবো? এসে কি আমি বলবো আমি 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 হেসে বলবো, তখন তুমি বিশ্বাস করবে যে আমি আমি আনন্দের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? তখন